নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা চপ বানাতে চলেছি। খুব সুন্দর টেস্টি, বাড়িতেই বানাচ্ছি। তা আপনারা দেখতে থাকুন। দোকানে তো অনেক রকম খেয়েছেন, আমি বাড়িতে বানাচ্ছি। সরষের তেল দিয়ে আমি চপটা বানাবো। তো দেখতে থাকুন আমি কি কি দিয়ে বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে বানাচ্ছি। আলুগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর কি কি নিয়েছি দেখুন। বাদাম, ভাজা মশলা আমার বাড়িতেই বানানো ছিল, মৌরি, ধনে, জিরে। আর এখানে নিয়েছি কারি পাতা, আদা থেতো করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, এটা পেঁয়াজ ছাড়াই বানাবো। আর কয়েকটা শুকনো লঙ্কা। প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে চপটা ভালো হয়। বেসনের মধ্যে লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো, কয়েকটা কালো জিরে। ভালো করে ফেটিয়ে নেবো বেসনটা। অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা ভালো করে করিয়ে নেবো। যত ব্যাটারটা ভালো ফেটাবো তত চপটা ভালো হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। উনুন জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, আলুর পুরটা বানিয়ে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি, একটা পাঁচফোড়ন, শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো ভেজে তুলে নিচ্ছি। থেতো করা আদা রসুন দিয়ে দিলাম। কারি পাতাগুলো দিয়ে দিলাম, বাদামগুলো দিলাম, এবার আলুটা আমি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কাগুলো যে ভেজে নিয়েছিলাম ওগুলো আমি একটু গুঁড়ো করে নেব, ভেঙে নিই। এইভাবে করলে চপের স্বাদটা দারুণ লাগে বন্ধুরা। ভাজা মশলাটা দিয়ে দেবো, আলুর পুরের গন্ধটা কত সুন্দর বেরিয়েছে বন্ধুরা। এই পুরটা যত ভালো করে বানানো হবে তত চপের টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে। দেখতে সামান্য আমি গরম মশলা দিয়ে দেবো। আমার পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি
সরষের তেলে চপটা ভাজবো বন্ধুরা। এই দেখুন তেলটা আমি গরম করে নিচ্ছি করে। পুরটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে, আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। হাতে করে আমি বানাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, চপটা আমি ভেজে নিচ্ছি। সবগুলো সমান হয়নি বন্ধুরা, ছোট বড় হবেই, বাড়িতে বানাচ্ছি তো। আর সরষের তেলে বানাচ্ছি, খুব টেস্টফুল হবে খেতে। এইভাবে সব চপগুলো আমি বানিয়ে নিচ্ছি। সব চপ ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে। খেয়ে দেখি, বিকেলবেলায় নাস্তা মুড়ি আর চপ, গরম 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 চপ আর মুড়ি, দারুণ টেস্ট বন্ধু। এইসব তেল নিয়ে নেব, পোড়া তেল দিয়ে ভালো লাগে মুড়ি খেতে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা চপটা, আর সরষের তেলে করেছি, খুব টেস্ট হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চপ মুড়ি খেতে থাকি।